নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, যেখানে জর্ডান এলসে তার ঘরে এবার ফিরল। সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে আজকে ইস্টবেঙ্গল কিন্তু কলকাতা ডার্বিতে নামতে চলেছে, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। আনোয়ার আলীকে নিয়ে একটু আপডেট দেবো, আর কিছু প্লেয়ারকে নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে আইএসএল এর, যেখানে পাঞ্জাব তারা কেরালাকে গিয়ে কেরালার ঘরের মাঠে কেরালাকে হারিয়ে এসেছিল। তারা কিন্তু আজকে হোম ম্যাচ খেলতে চলেছে। তাদের প্রতিপক্ষ ওড়িশা, যারা কিন্তু প্রথম ম্যাচে চেন্নাইন এফসির কাছে আটকে গিয়েছিল। তো সেই দুটো দলের মধ্যে কিন্তু আজকে আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো, এবং একটু হলেও দেখতে গেলে মানে খাতায় কলমে একটু হলেও কমতি থাকবে আজকে পাঞ্জাব, কারণ তাদের দলের লুকা আজকে অ্যাভেলেবেল নেই। আর অপর দিকে ওড়িশা যেরকম দল রয়েছে, তাদের প্রত্যেকটা বিদেশি প্লেয়ারই মোটামুটি তারা ছন্দে রয়েছে, এবং তারাও চাইবে আজকের ম্যাচ জিততে। তো অবশ্যই কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো আজকে ইস্টবেঙ্গল কিন্তু কলকাতা ডার্বিতে নামতে চলেছে, অর্থাৎ সিএফএল এর কলকাতা ডার্বি, যেখানে মোহামেডানের মুখোমুখি আজকে হবে। ইস্টবেঙ্গল বর্তমানে 14 ম্যাচে 40 পয়েন্ট পেয়েছে, এবং গোল ডিফারেন্সও বেশ ভালো। তো সেখান থেকে কিন্তু আজকে ইস্টবেঙ্গলের এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু ঘরের মাঠে খেলা নয়, নৈহাটি স্টেডিয়ামে দুপুর 3টে থেকে খেলা। এবার অনেকে টিকিট নিয়ে জানতে চাইছিলে, দেখো টিকিট খুব একটা অসুবিধা হবে না, মাঠে চলে যেও, আশেপাশে টিকিট পেয়ে যাবে, সেখান থেকে টিকিট কেটে ম্যাচ দেখতে পাবে। আর ইস্টবেঙ্গলের সামনেই মানে যেহেতু এই টুর্নামেন্টটাকে খুব ভালোভাবে তারা খেলছে, তো তাদের লক্ষ্যই থাকবে যে চ্যাম্পিয়ন হওয়া। অন্যান্য দলেদের থেকে কিন্তু পয়েন্টের লিড ইস্টবেঙ্গলের ভালো রয়েছে। ইস্টবেঙ্গলকে যদি বলতে হয় তো আর 4টে পয়েন্ট লাগবে। আজকে ম্যাচে যদি 3 পয়েন্ট আসে তো ভালো, আর একটা পয়েন্ট অর্থাৎ 4 পয়েন্ট পেলেই কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। ইস্টবেঙ্গলের থেকে বাকি দলগুলো কিন্তু পয়েন্টের ডিফারেন্স অনেকটাই রয়েছে। তো সেক্ষেত্রে মোটামুটি আজকে ইস্টবেঙ্গলের এটা একদম জিতলে একদম দোরগোড়ায় চলে যাবে, কারণ লাস্ট সিজনেও তোমাদের মনে থাকবে যে এরকম একটা কলকাতা ডার্বি মোহামেডানের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল, যেখানে ইস্টবেঙ্গলেরও চান্স ছিল জেতার, সেখানে ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গিয়েছিল। বেশ কিছু সিনিয়র দলের ফুটবলার খেলিয়ে দিয়ে ম্যাচটা কিন্তু জিততে পারেনি। তো সেটা কিন্তু একটা বড় ধাক্কা হয়েছিল। তো আজকে কিন্তু কোনো রকম ভুলভ্রান্তি করতে চাইছে না বিনো জর্জ। যেই দল এতদিন ভালো সার্ভিস দিয়ে এসেছে সেই দলই খেলবে। কালকে বিশেষত বেশ কিছু প্লেয়ার যারা রিজার্ভ টিম এবং সিনিয়র টিমে রয়েছে, যেরকম সায়ন, আমান, বিষ্ণু, জেসিন, এই সমস্ত প্লেয়াররা কিন্তু তারা সিনিয়র দলের সঙ্গেও বলতে গেলে প্র্যাকটিস করেছে একটু পাশে। তো একসাথেই তারা সবাই মিলে প্র্যাকটিস করেছে, এবং কোচ কার্লোস কোয়াদ্রাতেরও তারা প্ল্যানিং এ রয়েছে, তারা কেরালাতেও খেলতে যাবে। এবার কেরালার উদ্দেশ্যে আজকে সিনিয়র দল খুব সম্ভবত দুপুরের দিকেই রওনা দেবে। আর সেক্ষেত্রে রিজার্ভ টিমের প্লেয়াররা খেলে তারপরে হয়তো তারা রওনা দেবে, কারণ রিজার্ভ টিমে আজকে খেলতেই হবে যারা খেলছে। তার মধ্যে একটা চিন্তার কারণ হয়ে গেছে আদিত্য পাত্র, যে ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেনের কিন্তু একটু হলেও জ্বর হয়েছে, কারণ এখন ওয়েদার চেঞ্জের ব্যাপার। তো জ্বর হয়েছে, তো কালকে খুব একটা প্র্যাকটিস করতে পারেনি। আজকে যদি সে সুস্থ থাকে তাহলে ক্যাপ্টেন হিসাবে আদিত্য পাত্রকেই দেখতে পাওয়া যাবে। যদি কোনোভাবে অসুস্থ থাকে তো সেই জায়গায় কে? তো আমার মতে বলে দেবজিৎ মজুমদারকে সুযোগ দেওয়া দরকার, কারণ দেবজিৎ মজুমদার সিএফএল এর একটা ডার্বি ম্যাচ খেলেছে। আজকেও যদি কোনোভাবে আদিত্য মিস করে খেলা, তো সেক্ষেত্রে দেবজিৎকে সুযোগ দেওয়া যেতে পারে। কামারউদ্দিনের বয়স কম, ভালো গোলকিপার, বা গৌরবের কথা বলতে হবে, গৌরবও ভালো গোলকিপার, তারাও রয়েছে, কিন্তু দেবজিৎকে গেম টাইম দিলে সেও কিন্তু অনেকটা ভালো ছন্দে থাকবে, কারণ যে কোনো সময় সিনিয়র দলেও তার ডাক হতে পারে, কারণ সেকেন্ড চয়েসে গোলকিপার। তো অবশ্যই দেখা যাক, সেই জায়গা নিয়েও আমাদের অবশ্যই পরিকল্পনা থাকবে যে তাকে কিভাবে ব্যবহার করে, কারণ ভালো গোলকিপার, তাকে সুযোগ দেওয়া দরকার। আর যদি দল নিয়ে কথা বলি, দল মোটামুটি আক্রমণাত্মক দলই না ভাবে, সেরকমই কোচ জানিয়েছে যে যেরকম ভাবে সায়ন, বিষ্ণু, জেসিনকে একসাথে ত্রিফলা জুটি, তার তলায় তন্ময়, শ্যামল, এরকম জুটি কিন্তু নামবে। তো আজকে একটা হাই ভোল্টেজ ম্যাচ দুপুর 3টা থেকে, টিভিতে তো তোমরা দেখতে পাও জি24 ঘন্টা থেকে, তো আর মোবাইলেও জি24 ঘন্টা থেকে, তো সেখান থেকেই ম্যাচ দেখো। আর ম্যাচের স্কোর লাইন প্রেডিকশন কিন্তু কেউ করতে ভুলো না। আজকে ডার্বি ম্যাচ কে জিতবে, ইস্টবেঙ্গল নাকি মোহামেডান? ম্যাচের রেজাল্ট কি হবে সেটা কিন্তু সকলে কমেন্ট করে যেও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু কমেন্ট করে যেও, কেউ কমেন্ট করতে ভুলো না।
তো এরপরে যদি আমরা চলে আসি ইস্ট বেঙ্গলের সিনিয়র টিমে, তো কালকে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ার আলী সে এনওসি পেয়ে গেছে, সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো খেলতে পারবে, অর্থাৎ 30 তারিখের আগে পর্যন্ত। 30 তারিখে আবার কি রায় আসবে সেই দিকে আমাদের নজর থাকবে। তো অর্থাৎ কেরালা ম্যাচেই কিন্তু আনোয়ার আলীর অভিষেক হতে চলেছে। ডিফেন্স লাইনে বেশ কিছু পরিবর্তন হচ্ছে, পরিকল্পনার বেশ কিছু পরিবর্তন হচ্ছে, তো সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে। তো আনোয়ারের পায়ে যে বল ফিরছে দীর্ঘদিন বাদে, আবার আনোয়ার ক্লাবের জার্সি গায়ে মাঠে নামছে, ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামছে, সেটা তো আনোয়ারের জন্য সত্যি ভালো এবং ইস্টবেঙ্গল সমর্থকেরাও খুবই খুশি হবে আনোয়ার মাঠে ফেরায়। তো এর সাথে সাথে ইস্টবেঙ্গলেরই খেলে যাওয়া নয়নের মণি জর্ডান এলসেকে নিয়ে যদি কথা বলি, তো বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম জর্ডান এলসে সে কিন্তু আবারও মাঠে ফিরতে চলেছে। সে মেডিকেলি সম্পূর্ণ ফিট, কোনো রকম অসুবিধা নেই। তো সেই কারণেই কিন্তু এবার তার ফাইনাল যেটা সিগনেচার বা অফিসিয়াল ঘোষণাও হয়ে গেল। তো জর্ডান এলসে তার পুরাতন দলেই কিন্তু আবার ফিরছে, কারণ অ্যাডিলেড ইউনাইটেডের ইউথ সিস্টেম আন্ডার 21 তারপর সিনিয়র দলের হয়ে অসংখ্য ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এ লিগে। তো এ লিগেই কিন্তু আবারও জর্ডান এলসে ফিরছে অফিসিয়ালি ভাবে, কিন্তু অ্যাডিলেড ইউনাইটেড জর্ডান এলসের নাম কালকে ঘোষণা করেছে, তোমাদের ফেসবুক পেজেও জানিয়ে দিয়েছিলাম। এবার দেখো আমাদের আইএসএল আর এ লিগের মধ্যে কিন্তু অনেক তফাৎ, অনেক বড় লিগ কিন্তু এ লিগ, সেখানে জর্ডান এলসে সুযোগ পাচ্ছে মানে তো একটা খুবই ভালো ব্যাপার। তো যদি সেখানে সে সুযোগ পায় সে ইস্ট বেঙ্গলে আবারও একবার কেন নয় সেটা জানি না, সেটা আমার জানা নেই। জর্ডানকে দেখলেও খুবই খুশি হতাম, যেহেতু বিদেশি সংখ্যা বাড়ানো যায়, তো জর্ডানকে সপ্তম বিদেশি হিসাবে রাখলেও জর্ডান থাকতো, কোনো জর্ডানের অসুবিধা হতো না। সে এত পরিমাণ ক্লাবটাকে ভালোবাসে। তো আশা করি ভালো পারফরমেন্স করবে অ্যাডিলেটের হয়ে এবং পরবর্তী সময় সে আবারও আইএসএল এ ফিরবে। তো অনেকেই জর্ডানকে মিস করছো, তো কিছু করার নেই, ফুটবলে এরকমই হয়ে থাকে, প্লেয়াররা আসবে যাবে। তো ঠিক আছে, সে ভালো পারফরমেন্স করুক, সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এছাড়া আর কিছু আপডেট এই ভিডিওতে দেওয়ার নেই, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।